শান্তি খুঁজে পাই নীল আকাশে। একটু আর ভলিউম কিছু একটু পাই বাড়াও। না, শুধু এইটুকুই পাই, that's it। এটা কোনো গান না, হলো না, না, তুমি এটা তো অনেক একটা করলেই গান হয় না। পারো। তারপরে বলছে আমাকে বলে দাও, যদি মনে পড়ে তাহলে ওটা বলবো, সুন্দর করে বলতে পারি। আর গান পারো না? আমি অবভিয়াসলি ছেলের কণ্ঠে গান বলতে পারি, মেয়ে কণ্ঠে গান বলতে পারি। আমরা মেয়েদের কণ্ঠ থেকে তোমার মুখ থেকে শুনবো। তবে আমার মেয়ে কণ্ঠটা বেশি আসে, ছেলে কণ্ঠে বলতে আমার কেন অনেক তোমার ভিতরে একটা কষ্ট ফিমেলি মানে ভাব হয়। আছে, বুঝছেন? ভালো লাগে ওটাই। ছোটবেলা থেকে এটা হচ্ছে আমার আল্লাহ প্রদত্ত, আমি এটাকে মানে নিজে কন্ট্রোল করতে পারি, কি বলবো। আর আমাকে এই চশমাটা পরে নাকি কি যেন একটা নাম বললো, মিয়া খলিফার মতো দেখা যাচ্ছে। ডেফিনেটলি আমি এখনো চিনি না যে মিয়া খলিফাটা কে। না এটা তো মিথ্যা কথা। মিয়া খলিফা সিরিয়াসলি আমি প্রাইমারি লেভেলে যখন ছিলাম, এই যে আমাদের এই বন্ধুটা মিয়া খলিফাকে খুব ভালোভাবে চেনে। সানি লিওনকে আমি চিনি না। লিওন নামে আমার প্রাইমারি স্কুলের পিছনে একটা ছেলের নাম ছিল লিওন। তো আমি ওটাকে মানে থিঙ্ক করে ভাবছিলাম যে লিওন মানে তো সানি লিওন মানে তো ছেলে হতে পারে। তারপরে কিছুদিন পর যাইতে যখন মাধ্যমিক লেভেলে আসলাম তখন বুঝতে পারলাম তারপর ভিডিও দেখে সানি লিওন হচ্ছে একটা মেয়ে, আর ও হচ্ছে বাইরের দেশে সানি লিওন অনেক ভিডিও অনেক ইন্ডিয়ান চিন্তা করতেছে কেন? সানি লিওনের গান তো অনেক আছে, গান ও অনেক গান। এখন শোনো তোমার ধারণা মতে মিয়া খলিফা কি, ছেলে নাকি মেয়ে? মিয়া খলিফা যেহেতু খলিফা হয়তো একজন বক্তা। ছোট বোন। জনি সিং এর ছোট বোন। জনি সিং তো ছেলে, ও হচ্ছে মাথায় টাক। আর জনি সিং কে না ছেলে, জনি সিং তো মাস্টার মানে বাংলাদেশে না সব চাকরি ও করছে, মানে ডাক্তার, বিশ্বের। মাস্টার, নার্স, তারপর হচ্ছে কি সেনাবাহিনী। আচ্ছা জনি সিং এর কাজ কি? ও খাট থেকে মাঠ পর্যন্ত সবকিছু করে। যেমন যেমন হচ্ছে আমি কতটা জানি না, তবে ও সব কিছু করছে। এখন কিন্তু হার্ট অ্যাটাকটা যদি কিছু একটু ধারণা যদি দিতে একটু মিন করে এটা বলতা। করছে একটু মিন করে একটু কিছু বল। কিন্তু ইশারায় বুঝাই দিলে আমরা বুঝবো। অতটা আমি কিছু আমাদের এই যে ক্যামেরা না যারা এগুলো দেখবে বিষয় নিয়ে আমার কোনো knowledge নেই। মানে জনি সিং কি করে, খাটে কি করে, মাঠে তো বুঝছি খাটে কি করে সবাই জানেন তো? না, আমি জানি না, আমরা তো জানি না। ভাই তোমরা জানেন? না কেউ জানে না। না জানলে থাকতে একটু তুমি বলো। না আমি এগুলো বিষয় নিয়ে বলতে চাই না, এগুলো নিয়ে মানে বসবাস করে। খাটে কি বসবাস করে? আর কিছু করে খাটে না? বসবাস করে। খাটে হচ্ছে কি মানে কি করে মানুষ, বেড ডেটিং করে না, ওটাই করে। ভাই আমরা কিন্তু ইংরেজি পাই না, আমরা বেড ডেটিং এর ইংলিশ বুঝি না ভাই। আমরা বাঙালি। আমি আর এইভাবে এর সাথে কিছু বুঝবো না, তুমি তো নাটক করতেছো আমার সাথে। না ভাই সত্যি আমরা একজন মানে দুর্বল আসলে ছাত্র। কি এই চশমাটা পরে আমাকে কি বলবো না, মিয়া খলিফা না, মিয়া খলিফার মতো লাগে। অবশ্যই ও মা, আমি তো ভাবিনি এটা আমাকে একটা স্টুডেন্ট, আমার স্যারের ছেলে আমাকে গিফট করছে যে আমার টেস্ট এক্সামের জন্য। তো আর এটা এই ওয়াচটা এটা আমার আম্মু গিফট করছে। এটা হচ্ছে 1 আওয়ার পর পর একটা আমাদের ক্যামেরাম্যান সাব্বির, ক্যামেরাম্যান এই যে সাব্বির বাহারুল, এটা কি শোনার নাই? শোনার না, এটা হচ্ছে এমনিতে ওটা কক্সবাজার শর্ট দিয়ে আনা হয়েছে। গানগুলো থাকে না বাইরে, আপনার জুতোটা কোন ব্র্যান্ডের? এগুলো আমাকে একটা গিফট করছে। আমার ঢাকার একটা ভাই আছে, ওর বাবা হচ্ছে একটা মানে গার্মেন্টস। আচ্ছা কুদ্দুস, আমি যেটা বুঝতে পারলাম যে তোমাকে নাকি সবগুলাই গিফট করছে, তার নিজের বলতে কি আছে? নিজের আছে, এই প্যান্টটা আছে, এই শার্টটা আছে। প্যান্টটা কয় টাকা? শার্টটা কয় টাকা? এটা আমি দর্জিকে দ্বারা কাটাই নিছি। ও দর্জিটা নিশ্চয়ই মালয়েশিয়ান। আচ্ছা আমরা কি তোমার একটু এই, আমি মাধ্যমিক লেভেলে, এটা আমার মাধ্যমিক লেভেলে, ও মাধ্যমিকে যখন ছিলাম ক্লাস 10 পড়ি তখন কাটে। কুদ্দুস লুক এট মি। আমরা কি তোমার সেই মন মুগ্ধকর ক্রিকেটটা দেখতে পারি একটু? যেমন বডিটা একটু যদি দেখাই যা। হোয়াট ননসেন্স ইজ দিস, কি আশ্চর্য কত। মানে আমরা যতদূর জানি তোমার নাকি সেক্সুয়াল পাওয়ার অনেক এই বেশি। সজল আসলো বাই দ্য ওয়ে। চলো লেটস গো বাই দ্য পয়েন্ট। আমি এখন ভিডিও স্টপ করো। ওকে, আমি এখন গান শোনা চলে যাই আমরা।